দোষ আমার নিজের ভালো লাগতেছে না, বুঝছিস? পুরো প্রিয় আমার গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না। মানে কি গার্লফ্রেন্ড ম্যানেজ করা কি এমনি এমনি হয়ে যায়? যদি হইতো তাহলে তো আমারই থাকতো একটা। দোস্ত শোন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যার যার গার্লফ্রেন্ড তারই ম্যানেজ করে নিতাম। আমার না একটা মেয়ের কাছে এত কিছু চাওয়া পাওয়ার নাই। এভাবে আমার হাত ধরেও দাঁড়িয়ে থাকতে হবে না। শুধু আমি ওকে একটা মিস কল দিব, আমাকে একটা কল ব্যাক করবে, তারপর আমি ওকে জিজ্ঞেস করবো বাবু তুমি খাইছো? আমাকে বলবে হ্যাঁ বাবু খাইছি। পরে আমাকে জিজ্ঞেস করবে বাবু তুমি ঘুমাইছিলা? আমি হ্যাঁ বাবু আমি ঘুমাইছি। বুঝছোস না, আমার তো এতটুকুই চাওয়া পাওয়া, তাই না? দেখ না একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না প্লিজ। আল্লাহ কি কিউট। এই তোমরা আমার সামনে এইসব নাটক করবো না, বুঝছো? এমনি দেখতেছো আমি সিঙ্গেল একটা ছেলে, আমার মনে কষ্ট। আপন চল তো। লোলা দরজা থেকে মাইয়া পাইছি। না, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা লিখেছে মায়ের বাসা তো মানিকগঞ্জ। আমার করে দে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেতু, আপনার নাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি, বুঝছেন? আসলে হয়েছে কি, আমি যখনই জানতে পারছি কি আপনার নাম প্রিয়া, তখনই বুঝছি যে আপনার সাথে আমার কোনো একটা ঘটনা ঘটবে। প্রিয়া নামটার ভিতর না কেমন যেন একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমার আর আপনার খুব জমবে। আচ্ছা, আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে পছন্দ হচ্ছে তো? হ্যাঁ, আপনি তোমার নামটাই বলতে দিলেন না। কেমনে বলবো যে আপনার আমার পছন্দ হয়েছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? কোনদিন দেখছি আপনাকে? মানে দেখেন নাই। তাহলে কথা হয়েছে কোনোদিন? না তো। তাহলে পছন্দ হবে কি করে? আপনি মনে হয় একটু বেকুব আছেন, তাই না? হ্যাঁ একটু। আচ্ছা, আমি প্রপোজ দিয়েছেন দোকানে যাকি। এরকম বদমেজাজের ছেলের সাথে তুমি কথা বলবো না। আরে বদমেজাজ কখন দেখালাম আমি আপনাকে? বুঝলাম না তো বিষয়টা। এই যে শুরুর দিনই আপনার আমি একটু কথা বললাম, তাতে আপনার গায়ে লেগে গেল। এটা তো বদমেজাজের মানুষের লক্ষণ, তাই না? আমি কোনো বদমেজাজের ছেলের সাথে কথা বলবো না। আপনি মাইনাস পয়েন্ট আছে। মাইনাস পান মানে? কত মানে চেয়েছি? -5। ও এই সমস্যা নেই, ওরকম ক্লাস কম দিয়ে বুঝছেন। তুই আমার প্রেমিকা দিয়েছিস ভালো কথা, আর বলি না কেন? ওই মেয়ে অন্য ধর্মের। ও, তুই আমার যে পরিমাণ প্রেশার দিতেছে, আমি তো পুরো ব্যস্ত হয়ে গেছিলাম। একটা মেয়ের খোঁজ পাইছি, নাম জানলাম প্রিয়া। আর প্রিয়া নামে ব্যাগের মধ্যে তার লেখা নাই যে সে কোন ধর্মের। প্রিয়া নামে তো সব ধর্মের মেয়ে হয় না? আর তাছাড়া তুই তো আমার কাছে নাই চাইছিলি নাকি? এমনিতেও তো তুই আমার কাছে মাইয়া তো সময় স্পেসিফিক করে বলে দেস নাই যে আমি হিন্দু হতে হবে না, বৌদ্ধ হতে হবে না, মুসলমান হতে হবে না, খ্রিস্টান হতে হবে। বলছিল আমি যে একটা মেয়ের সাথে প্রেম করতেছি, এই মেয়েটা যে অন্য ধর্মের, আমি তো বিয়ে করবো কিভাবে? তুই না বলি প্রেম করবি, আর বিয়ের ব্যাপার আসলো কোথায়? প্রেম করবো, বিয়ে করবো না? আমি বিয়ে করবো, এটা বল। কি আবার করবি? তোর কিছু করতে হবে না। আমি মায়ের ফোন দিয়ে বলতেছি যে সে তো তোমার লাগে কথা বলবো না। আর আমাদের সম্পর্ক আছে এখন, আর আপনি আপনি দেন, এটা তো তুমি তুমি তো হয়ে গেছে না? আমি কিভাবে ছাড়বো? ওকে ভালো লাগে না কথা বলতে? আমি এক ধর্মের, মেয়ে আর এক ধর্মের। দুদিন পরে এমনি ছাড়া ছেড়ে যাবো, বুঝছোস না? যেদিন শেষ হয়ে যাবো ওইটা আগে ছেড়ে কি লাভ? ফোনে কথা বলে ভালো লাগতেছে, সেটা কথা বলি। কি হয়েছে? এরকম করে পালাইছো কেন? কোনো সমস্যা? অনেকগুলো সমস্যা। প্রথম থেকে বলি, হ্যাঁ? সমস্যা নম্বর 1, আমি একটু লজ্জা পেয়ে দিচ্ছি। প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতে আসছি তো হাত কাঁপতেছে। সমস্যা নম্বর 2, আমার বিশ্বাসই হইতেছে না যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। খাটায় কান্না আসতেছে, খুব আবেগ কাজ করতেছে ভিতরে, খুব কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। আমি এখানে কান্না উচিত কিনা এটাও বুঝতেছি না, কনফিউশনে পড়ে গেছি। তুমি যে বদমেজাজি আর বাচাল এটা তো দিন জানতাম, কিন্তু তুমি তো আসলে একটা সিনেমা। তোমার পয়েন্ট কাটা গেছে, মাইনাস। কত? -10 পয়েন্ট কাটা। কত কাটলা এখন পর্যন্ত? প্রথমে হলো তোমার -5, তারপর গেল -10, তারপর -15, 15, তারপরে আবার -10। -10, কত? 35, 40। 40, হুম। -50 গেলে আমার সাথে জানা দিবা, এরপর মাইনাস হতে হবে। শুধু প্লাস করবো, প্লাস করবো, প্লাস করবো, প্লাস করবো। তারপরে বুঝতে খাবা? আমি চটপটি ফুচকা খাই না, বলছি না? তাহলে কি রেস্টুরেন্টে বসবা? স্টুডেন্ট মানুষ রেস্টুরেন্টে বসাবে? জানি তো ও পকেটে টাকা পয়সা নেই, বসাইতে হবে না রেস্টুরেন্টে। চাই হাতির সামনে হাওয়া বাতাস আছে, একটু বাতাস খেয়ে। কি করতেছো? সরি সরি সরি। কি? ওই সরি, সিনেমার ভিতর দেখছি না আপনাকে পা ধরে এরকম টান দেয়, কি সুন্দর পাতে উঠে আসে। কোমরে টান দিচ্ছি, তুমি পড়ে গেলা। পা ধরে টান করতেছিল কেন? টিফিন টাকা জমাইতেছিলাম, একটা হুন্ডা কিনবো। হঠাৎ করে যে তোমার সাথে দেখা হবে, প্রথমবার দেখা, পরে মনে হলো যে হুন্ডা তো কেনাই যাবে, সমস্যা নেই। প্রথম দেখা তো আর বারবার হবে না।
আমি ওই টাকাটা দিয়া পরে যে একটা রূপের পায়েল বানিয়ে নিয়ে আসছি। আমি দেখতেছি, হ্যাঁ আমি একটু সময় দাও। এক্সামটা সবসময় আসবেন, পরের বছর পূজাতে আমরা। কিরে, ফোনে কার সাথে কথা বলস? দাদা ওই বান্ধবীর সাথে। কলেজে যাস ঠিকঠাক মতো? কিন্তু আমি তো শুনি উল্টাপাল্টা কথা, কার সাথে নাকি ঘুরে বেড়াস। কলেজে তোর ফ্রেন্ডস থাকতেই পারে, সেইটা যেন বান্ধবী পর্যন্তই থাকে। শোন রে মা, তুই তো বড় হইছস, ভালো মন্দ বুঝতে শিখছস, বিজ্ঞান হইছস। জীবনে এমন কোনো কাম করিস না যেন তোর বাবা আর উঁচু মাথা দানিসু হয়ে যায়। কিছু তোর প্রদীপ কাকা, ওর মায়াটা এক সারার লগে ভাইকে গেছে দেখে এখন পর্যন্ত ওর মন্দিরে ঢুকবার দেয় না। অথচ এই গ্রামের মানুষ আমার অনেক সম্মান করে, তারাই ভালোবেসে আমার এই মন্দিরের প্রধান বানাইছে। জীবনে এমন কোনো কাম করিস না রে মা, যেন আমি সমাজে মুখ দেখাইতে না পারি। আমি মইরা যাও মা। বান্ধবী এই হেল্পটা করতে হবে বান্ধবী। আমি কিন্তু বাসায় বলছি যে আমি পিকনিকে যেতেছি, তুই আসিস সাথে। হ্যাঁ, আমার ওর সাথে দেখা করাটা খুবই জরুরি, এটা যাইতেই হবে। খুব সাবধানে, একদম কাকটুক। হ্যালো হ্যালো, বাবু, তুমি ফোন দিতেছ না কেন? আমি দেখি। এই কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? তুমি একটু ভিডিও কলে এসো তো। এই কি হয়েছে তোমার? এই জায়গায় ডাক কিসের? পরে দাদা জানে গেছে তোমার আমার কথা। পরিবারের সম্মানের দিকে তাকায়া আমি চুপচাপ আছি। আমার মেয়ে যদি কোনো দোষ না করতো তাহলে কাইটটা টুকরা টুকরা করে ডাঙ্গে ভাসায় নিতাম। তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করতো, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে, তোমার উপর যদি এরকম কেউ আচরণ করতো, তখন তোমার মা কি করতো? তুমি এক কাজ করো, তুমি না আমারও মাইরা ফেলাও, ওর বাবারও মাইরা ফেলাও, আমার ঘর বাড়িতে আগুন জ্বালা দাও, আমি আমার মেয়ের কাইটটা ভাসায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। তুমি এক কাজ করো, তুমি আমার বাইরে ফেলো। হ্যাঁ, মারতে শুনে কেন? মা কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আন্টি প্লিজ, ওকে বাইরে না আন্টি। কি করবি? হ্যাঁ কি করবি? আমারে মারবি? মার, দাঁড়ায় আছিস কেন? এই দাঁড়ায় আছিস কেন? মার না, মাইরা ফেল। আমার ছেলেরে মাইরা হয় নাই? আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। যে বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্য গায়ে হাত দিচ্ছি। এর পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি, এটা আমি বুঝি। কি করবো বলেন? 5 বছরের সম্পর্ক তো, মাথায় কাজ করতেছিল না আন্টি। আমি যখন সম্পর্কে প্রথমবার গেছি ওখানে জানতাম না ও হিন্দু, আমি শুধু নামটা জানতাম প্রিয়া। বাজে নদীর ওর দিকে তাকাইনি, কখনো বাজেভাবে স্পর্শও করিনি। এই মানুষটাকে একজন এইভাবে মারছে, আমি মুখে দাগ দেখে সত্যি মাথাটা ছুটতেছিল না। আপনি আর কখনো ওর গায়ে হাত দিবেন না, আর ওকে যখন বিয়ে দিবেন এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপর অত্যাচার না করে। আমি ওর লাইফ থেকে একেবারে সরে যাব, আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করবো না। ঠিক আছে, কথা দিলাম।